আলোকিত হয়ে যায়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। এই কবিতা লিখেছেন যিনি নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। আহা, সেই নবী বদ্দুয়া করেছেন, কবুল হবে কি হবে না? ওই আবার বাড়ি চলে গেছে। আবুল আহাব বলছে তুমি কি করছো? কয় 4টা কাজ করেছি। প্রথম নাম্বার বলেছি তোমার উপরে নাজিল হওয়া সূরা নাজমের 2 নম্বর আয়াত, 2টা আয়াত মানি না। দ্বিতীয়ত বলেছি আমরা 2 ভাই একসাথে তোমার 2 মেয়েকে তালাক দিয়েছি, তোমার কাছে খবর আসে না। 3 নাম্বার চাদর ধরে জনগণের সামনে মারছি টান, একবার রাস্তার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়, কিন্তু আমি তাকে দয়া করি নাই। মাটিতে পড়ে গেছে, উঠে দাঁড়াইছে যখন, মুখের মধ্যে থুতু দিয়েছি তখন আমি তাকে দয়া করি নাই। আবুল আহাব মনে মনে কয় বাপ কা বেটা সিপাহ কা ঘোড়া, তুই তো আমার সেই বড় শয়তান। কিন্তু আবুল আহাবের মনে খটকা লাগছে, আবুল আহাবের মনে খটকা লাগছে। তুই যে এতগুলো কাজ করলি, আমার ভাতিজা তোরে কিছু বলে নাই? বলছে শুধু একটি লাইন বলেছে। কি সেটা? কয় আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন কিলাবিকা। প্রভু গো, তোমার দরবারে তো কুকুরের অভাব নাই, আমি মুহাম্মদ চাই একটা কুকুর কি এর বিরুদ্ধে লেলিয়ে দেওয়া যায়। এই কথা শুনলো যখন আবুল আহাবের মুখটা অন্ধকার হয়ে গেল। তখন উতাইবা বলে বাবা তোমার মুখটি কেন এমন? আবুল আহাব বলে দেখো, আমি আমার ভাতিজার উপরে ঈমান আনি নাই, কিন্তু আমার ভাতিজা যা বলেছে বাস্তবে ঘটে নাই। এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই, এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই। আবুল আহাব উতাইবাকে নিয়ে সিরিয়ায় ব্যবসায় গেল যখন, সন্ধ্যা হয়ে গেল তখন। আর সন্ধ্যা হয়ে গেল যখন, দূরে যেন বাঘ দেখা যায়। দূরে কি দেখা যায়? বাঘ দেখা যায়। তখন আবুল আহাব ডাকতেছে উতাইবা তুমি কোথায়? উতাইবা বলে বাবা তোমার কণ্ঠ কেন নরম? আবুল আহাব কয় চারিদিকে বাঘের আওয়াজ যেমন গরম, আমার কণ্ঠ ঠিক তেমন নরম। আজকের সমাজের আবুল আহাবদের কণ্ঠ কিন্তু কিছুটা নরম হয়ে গেছে, কারণ চারিদিক থেকে বাঘের আওয়াজ আসতেছে। এরা মনে করতেছে ওই মনে হয় বাঘ দাঁড়িয়ে আসছে, কথা কয় না। আবুল আহাব তখন কি করবে? তাড়াতাড়ি যে উটগুলোর পা মোটা, এই উটগুলো এক জায়গায় করে উটের পা সাথে পা দিয়ে ব্যারিকেড দিয়ে গোল করে দিয়ে দিল। আর উটের পিঠের উপরে থাকা মাল সামানগুলো এক জায়গায় করে উটের পিঠের উপরে আবুল আহাব বড় উঁচু টিলা করল। আবুল আহাবের সন্তান বলতেছে আব্বা তুমি এগুলো কেন করতেছো? কয় বাঘ আসবে যখন, এই ব্যারিকেডের কারণে তোকে ধরতে পারবে না তখন। তখনও উতাইবা বলে বাবা বাঘেরা হুঙ্কারে তো তোমার মাথা তার ছিঁড়ে গেছে, বাঘেরা হুঙ্কারে তোমার মাথার তার ছিঁড়ে গেছে। মুহাম্মদ মক্কায়, আমরা হলাম সিরিয়ায়। যে মুহাম্মদ মক্কা থেকে বদদুয়া করে সিরিয়ায় বাঘ পাঠাতে পারে, ওই বাঘের হাত থেকে পৃথিবীর কেউ আমারে বাঁচাতে পারবে না। ওই বাঘের হাত থেকে পৃথিবীর কেউ আমারে বাঁচাতে পারবে না। তুমি অযথা চেষ্টা করো না। তখন বিসমিল্লাহ, গরম পানি ছিল, গরম আছে, ওটা তো চা। আপনারা একটু স্টেজে গরম পানি, গরম চা এগুলো রেডি রাখবেন। ভাইরা আমার, এখন তো আপনজনেরা আমার কথা আমি ভুলি নাই। আবুল আহাব এবার উপরে উঠে বলছে আয় রে উতাইবা, উপরে আয়। উতাইবা বলে বাবা, ও বাবা উপরে উঠে লাভ নাই, পরিস্থিতি দেখি যা বোঝা যায় উপরে বেশি দিন থাকার সময় নাই, কারণ প্রত্যেকটা মানুষ মনে মনে বড় ক্ষিপ্ত আমাদের উপরে। কখন ধরে মারবে টান আর ফেলে দেবে হিন্দুস্তান। একসাথে বলেন না কেন? সুতরাং উপরে উঠে লাভ নাই। আবুল আহাব কয় তুই বেশি বুঝিস, এই জন্যই তো যত সমস্যা। তুই যে বেশি বুঝিস, তুই বেশি বুঝিস, এই কারণে যত সমস্যা।
জোর করে উতাইবাকে জোরে উপরে তুলে আবুল আহাব শুয়ে পড়ল, আর পিঠের উপর দিয়া কম্বল দিয়ে ঢেকে দিল। পিছনে কি হয়েছে আপনাদের ভাই? আরে আর দরকার নাই তো, শেষ পর্যায়ে আর কিছু দরকার নাই। আপনারা থামেন, আমাকে কথা বলতে দেন, একটাবার আওয়াজ দেন তো আল্লাহু আকবার। আমি জাস্ট আর 15টা মিনিট কথা বলবো, এই জন্য আমার দিকে একটু তাকান। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আমি খুব অসুস্থতা ফিল করতেছি, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আর 10-15 মিনিটের ভিতরে শেষ করব। উপরে যখন উঠে গেছে আবুল আহাব কম্বল দিয়ে ঢেকে দিছে। উতাইবা বলতেছে, বাবা ঢাকার কারণ কি? আবুল আহাব বলে, বাঘ আসবে যখন তোমাকে খুঁজে পাবে না তখন। উতাইবা বলে, বাবা বাঘের কাছে তো মোবাইল নাই, হোয়াটসঅ্যাপ ইমোতে কেউ আমার ছবি বাঘের কাছে পাঠায় দেয় নাই। ও বাবা, তবে বাঘের কাছে আমার কেন জানি মনে হয় মুহাম্মাদের আল্লাহ বাঘের নাকের ভিতরে আমার শরীরের ঘেরান ফিট করে দিয়েছে। কাজী উপরে চাদর কেন, মাটির 10 হাত তলেও যদি তুমি আমাকে গর্ত করে ঢুকায় দাও, ওই বাঘের হাত থেকে আমারে কেউ আর বাঁচাতে পারবে না। মাটির 10 হাত তলেও যদি তুমি আমারে গর্ত করে ঢুকাও, ওই বাঘের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। এখন বাঘ ইতিমধ্যে এসে গেছে, এসে দেখতে আহারে কি বাসরটা না সাজাইছে। এক বাঘ আর এক বাঘরে বলছে, তুই হালম করতে দেরি করবি, এ উট পালাতে দেরি হবে না। বাঘ যখন হালম করেছে তখন উট বলছে, উট উঠ ভাই ভাই, দৌড় মারা ছাড়া বুদ্ধি নেই। আজকে আবুল আহাবের সন্তানরে বাঁচাবের জন্য সামনে দাঁড়াবে যেটা, ও সন্তানের আগে নিজেই প্রাণ হারাবে সেটা। সুতরাং চালা গাছও যারা জোরে দৌড়ি মারো তারা জোরে দৌড় দিছে। বাঘ ঢুকে পড়ছে, বাঘ ঘেরান পাচ্ছে, ঘেরান পাচ্ছে কিন্তু মাল খুঁজে পাচ্ছে না। মাল গেল কোথায়? হঠাৎ করে তাকে দেখে ওই যে উপরে কি যেন দেখা যায়। বাঘ 2টা পা বাঁধাই দিল আর মুখ দিয়া কম্বলটা উঁচু করে দেখে মাথায় একটা। জোরে বলেন, মাথা কয়টা? একটা। পার দিকে যে কম্বল উঁচু করে দেখে পা 4টা। জোরে বলেন, পা কয়টা? বাঘ তো বিপদে পড়ে গেল, জীব মানুষের পা 4টা, এটা কেমনে সম্ভব? ভাইরা আমাদের মাথা কয়টা? জোরে বলেন, আমাদের পা কয়টা? আরো জোরে বলেন, ইঁদুরের মাথা কয়টা? আরো জোরে বলেন, ইঁদুরের পা কয়টা? সমস্যা তো আমাদের নয়, সমস্যা আমাদের বাবা মার। সন্তানদের দাঁত উঠে যখন পিতামাতা শিখায় দেয় তখন, ও পিচ্ছি এই দাঁতটা নাও, ইঁদুরের গর্তের কাছে যাও, ইঁদুরকে বলে দাও, ইঁদুর ভাই আমারটা নাও আর তোমারটা দাও, আমারটা নাও আর। আশরাফুল মাখলুকাত নিজের দাঁত ওর পছন্দ হলো না, ইঁদুরের দাঁত যখন কামনা করেছে, ইঁদুরের খাসলাত ওর মধ্যে ঢুকে গেছে। বলতে পারেন, হুজুর ইঁদুরের খাসলাত কি? ইঁদুর গর্ত থেকে উঠে যা পায় সব গর্তের মধ্যে ঢুকায়। ইঁদুরের দাঁত নিয়ে আমাদের যে নেতারা মন্ত্রী হয়েছে, জনগণের টাকা পাচার করে আমেরিকায় শত শত বাড়ি কিনেছে। ইঁদুর একটা, কিন্তু ইঁদুরের গর্ত 2টা। ইঁদুর কয়টা? গর্ত কয়টা? ইঁদুর জানে একদিন না একদিন আমার বিরুদ্ধে অভিযান চলবে, আমার গর্তের মধ্যে গরম পানি দেবে, দাওয়ার বটি নিয়ে দাঁড়ায় থেকে আমারে 2 ভাগ করবে। এই জন্য ইঁদুর পালানোর জন্য বাইপাসের রাস্তা তৈরি করে রেখেছে। সরাসরি 7 মাথা দিয়ে শহর দিয়ে না এসে বাইপাস দিয়ে মাটিডালি মোড়ে উঠবে। কথা বলেন নি? এখন বাড়ির মালিক যখন গরম পানি দেয়, ইঁদুর তখন বগল নাচায়, কয় মামু অতগুলো গুড়-হাফ কেজি নয়, তুমি পানি দিবা এই করতে, আমি পালাবো এই গর্তটা রেডি করে রেখেছি। আমাদের নেতারা যেই দিন থেকে জনগণের টাকা চুরি করে খাওয়া শুরু করেছে, দুর্নীতি দমন কমিশনেরও রাস্তা তারা রেডি করে রেখেছে। পত্রিকায় রিপোর্ট হয়, অমুকের নামে 100 বাড়ি আমেরিকায়, দুর্নীতি দমন কমিশনে মামলা হয়, সেখানেও মোটা অঙ্কের দুর্নীতির বিনিময়ে ঘোষণা দেয় ওনার নামে আসলে কোনো দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই, আসলে চোরে চোরে মাসতো তো ভাই। আমার কথা বোঝা যায়? আমি মনে হয় মিথ্যা বলতেছি।
এখন এক ভাগ আর এক ভাগরে বলছে এই ছবি দেখি তো আমরা চিনতে পারবো না, তো কি করা যাবে? তো নাক মিলায় দেখ পাসওয়ার্ড মিলে কিনা। পাসওয়ার্ড যদি গন্ধ মেলে তাহলে আর এত দেখার দরকার কি? মাথার দিকে উঁচু করি, আবুল আহাবের মাথা যে না পাসওয়ার্ড মেলে না, মাল তো এটা না। পার দিকে যে নিচের দুইটা পায় এটাও না। উপরের পায়ে যখন নাক লাগাইছে খাপের খাপ মুমতাজের বাপ একবারে 100 মিলে গেছে। যেই মিলে গেছে কাল বিলম্ব করেনি, ঠাস করে দাঁত বসায় দিয়েছে। গোটা বিশ্বের মুসলিম উম্মাহ যেই দিন এক হয়ে সুযোগ পেয়ে যাবে 1 মিনিটও দেরি করবে না। দাঁত দিছে বসায়া, দেওয়ার পরে তখন আস্তে আস্তে করে টানতেছে, আস্তে আস্তে করে টানতেছে। তখন উতাইবা একবারে মোসর দিয়ে উঠছে, চোখের পানি ওর বাবার বুকে পড়ছে। ডাক দিয়ে কে উতাইবা কারণ কি? কয় আব্বা কথা বলিও না, পিছন দিকে অলরেডি ধরাধরি শুরু হয়ে গেছে। যাদের ধরতেছে এরাই টের পাচ্ছে, কথা কর না, যাদের ধরতেছে ওরাই টের পাচ্ছে, ধরাধরি অলরেডি শুরু হয়ে গেছে। আবুল আহাব তখন বলতে, দেখ এতক্ষণ আমি তোর চেষ্টা করলাম বাঁচানোর জন্য, আমি তোর উপকার করেছি, তুই মরার সময় বাপরে একটা উপকার কর। বুঝে আব্বা কি? আমি তোর এতক্ষণ বাঁচানোর জন্য চেষ্টা করেছি, পারি নাই। মরার সময় তোর জন্ম তো কি বাপটারে তুই মেরে যাস না, তুই আমারে ছেড়ে দে। কারণ বাঘ যদি কোন রকম বুঝতে পারে যে আমার কারণেই তোরে নিতে পারতেছে না, তাহলে বাঘ তোরে ছেড়ে দিয়ে আমার কামড়াবে। কারণ তোর পাশ যেখানে আমার পাও সেখানে, কথা কয় না? অসমাজের আবুল আহাবের সন্তানেরা যেই বাবার কথা শুনে মসজিদের মেম্বার থেকে ইমাম সাহেবকে নামায় নিয়ে এসে পা ভেঙে দিয়েছ, সন্তান বুকে নিয়ে ঘুমন্ত লোকটাকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়েছ, যেই বাবাদের কথা শুনে কত মানুষের নামে মিথ্যা মামলা লাগাইছ, বা তার যেই দিন পরিবর্তন হবে এই বাবারা সেই দিন দুনিয়ায় তোমাদের পরিচয় দেবে না, আখেরাতেও চিনতে পারবে না। আখেরাতে চিনতে পারবেন যিনি দোজাহানের নবীজি, তিনি রক্ত যদি দিতে হয় নবীর জন্য দেব, আল্লাহর জন্য দেব, ইসলামের জন্য দেব। রাজি আছেন কারা কারা? দুটো হাত তোলেন তারা তারা। আমার ভাইরা খেয়াল করেন, আমার ভাইরা খেয়াল করেন, মনোযোগ আছে তো আমার দিকে? আপনারা এমন কোনো স্লোগান দেবেন না যাতে আমার বক্তৃতা আগাতে কষ্ট হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এই পর্যন্ত থাকবেন। এর বাইরে আর দয়া করে যাবেন না। আমার দিকে তাকান, মনোযোগ আছে তো আমার দিকে? আহা, বাঘ এবার যখন আবুল আহাব ছেড়ে দিল, বাঘ এক টান দিয়ে ওটা এবারে নিচে নামাইছে। নিচে নামে বলছে, ডাইন হাত আগে খাবো না বাম হাত আগে খাবো? এর ডাইন পা আগে খাবো না বাম পা আগে খাবো? এক ভাগ বলতেছে, তোর কি মাথা খারাপ? যেই জিব্বা দিয়ে রসুলকে থুতু দিয়েছিল ওর জিব্বার বিচার আগে করতে হবে। জিব্বা ধরে এক টন দিয়ে ছিঁড়ে ফেলছে, এক টন দিয়ে ছিঁড়ে ফেলছে, ছিঁড়ে চাবাচ্ছে। আবুল আহাব স্টুডিয়ামে বসে দেখতেছে, বাঘ মনে মনে করছে, চাচা কেমন লাগে? ছেলে পাঠাই দিয়েছিলে যে অপমান করতে, এখন লাগে কেমন? সেই দিন আবুল আহাব স্টুডিয়ামে বসে খেলা দেখেছিল, সন্তানের কোনো উপকার করতে পারে নাই। খুব সাবধান। হাত খেলো, পা খেলো, টুকরা টুকরা করে বাপ খেলো, শুধুমাত্র আবুল আহাব স্টুডিয়ামে বসে দেখলো হচ্ছেটা কি, কোনো উপকার করতে পারেনি, কোনো উপকার করতে পারেনি। কিছুদিন পর আবুল আহাব মক্কাতে চলে আসলো, তার কিছুদিন পরে রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় চলে গেল, তার কিছুদিন পরে 1 বছর যেতে না যেতেই বদরের যুদ্ধের রণদামামা বেজে উঠল। মক্কার কাফেররা যে আবুল আহাবকে বলতেছে, ইউ আর নট অনলি আওয়ার